الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে তার পবিত্র মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য তিনি উপস্থিত করেছেন। এজন্য আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে দুনিয়াবি অন্যান্য কাজে ব্যস্ত রাখতে পারতেন, মাশগুল রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সমস্ত বনি আদম থেকে আমাদেরকে নির্বাচন করে তার এই পবিত্র কাজ জুমার নামাজ আদায় করা, দিনই কিছু আলোচনা শোনা, তারপর আমল করা তৌফিক দিয়েছেন। আমাদেরকে এই ভালো কাজের জন্য নির্বাচন করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন বলে এমনটি করেছেন। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তো অনেক আলোচনা শুনি কোরআন এবং হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে যে বাণী নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই এক ঐশী গ্রন্থ দিয়েছেন, মহাগ্রন্থ কোরআনুল কারীম। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। কোরআন তো এমন এক ঐশী বাণী, এমন এক ঐশী গ্রন্থ, কোরআনের সংস্পর্শে যাই আসে না কেন, যে ব্যক্তি আসে না কেন, যে বস্তু আসে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের সুহবতে থাকার কারণে আল্লাহ তাআলা সেই জিনিসটা যতই তুচ্ছ হোক না কেন, যতই ছোট জিনিস হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে সেই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেভাবে কাঠের একটি রেহাল, গাছের থেকে কাঠ বানানো হয়, সেই কাঠ থেকে রেহাল বানানো হয়, এই রেহাল কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষ যখন কোরআন পড়ে, কোরআনের সামনে রেহালটাকে চুন দিয়ে একটি উঁচু স্থানে রাখে। এটা কি বুঝে আসে? কোরআনের সংস্পর্শে, কোরআনের সুহবতে যাই আসবে, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে সেই জিনিসটাকেও বা সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আল ওয়াকিআর মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি নক্ষত্ররাজির অস্তরাচলের কসম করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করে বলতেছেন, আপনাদের কি উদ্দেশ্য? পরবর্তী যে বক্তব্য আসতেছেন, এই আলোচনাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ এখানে স্বয়ং শপথ করতেছেন, কসম খাইতেছেন যে নক্ষত্ররাজি নুজুম এর কসম করে আমি বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত পরে বলেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম,
এই যে ঐশী গ্রন্থ কোরআন কারীম, এটা একটি সম্মানিত গ্রন্থ। ফি কিতাবিন মাকনুন, এই কোরআন আল কারীম সম্মানিত এই গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটি কেমন সম্মানিত এক গ্রন্থ! এই গ্রন্থ, এই মহা গ্রন্থ কোরআন আল কারীম, এটা কোনো ব্যক্তি ওযু ছাড়া অপবিত্র অবস্থায় কোনো ব্যক্তি ইচ্ছা করলে কোরআন কারীম স্পর্শ করতে পারবে। অর্থাৎ আমি আর আপনি যদি কোরআন স্পর্শ করতে চাই, কোরআন ধরে কোরআন কারীম তেলাওয়াত করতে চাই, তাহলে আমাকে আপনাকে আগে ওযু বানাইতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আমরা ইচ্ছা করলে কোরআন শরীফ স্পর্শ করে কোরআন তেলাওয়াত করতে পারবো, কোরআন ধরতে পারবো। এই কিতাব সম্পর্কে আল্লাহ এর পুরো আয়াত বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন এটা এমন এক ঐশী গ্রন্থ, এটা যেন তেন মানুষের কাছ থেকে নাযিল হয় নাই, এবং রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআনকে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার এই কয়েকটা আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের কত গুরুত্ব, কত ফজিলত, যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না, যে কোরআন রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের যিনি প্রতিপালক, এই প্রতিপালকের পক্ষ থেকে যা নাযিল হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আফসোসের বিষয় হলো এত ঐশী গ্রন্থ, সম্মানিত এক কিতাব, যে লাওহে মাহফুজের মধ্যে যে কিতাবকে সংরক্ষিত করে রাখা হয়েছে, এই কিতাব আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়ার পরও আমরা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করি। এত নিয়ামত, এত রহমত, এত বরকত থাকার পরও এই কোরআন আমরা তেলাওয়াত করি না। কোরআনের তেলাওয়াত আমরা ছেড়ে দেই। নিয়মিত যে আমরা কোরআনের তেলাওয়াত করব, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো হাদিস, যতগুলো সূরা নাযিল করেছেন, যতগুলো আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে সমস্ত এই আয়াত, সমস্ত এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আমি আর আপনি কোরআন তেলাওয়াত করি এবং আমরা আমাদের ফুক দেই এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে আমি যা নাযিল করেছি, এই কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, এই সব কিছুই আমি মুমিন বান্দার জন্য শিফা হিসেবে নাযিল করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, সব কিছু মুমিন বান্দাদের জন্য রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত, এবং এটা মুমিনদের জন্য শিফা। মুমিন যখন অসুস্থ হইবে, তখন যদি সে এই সূরাগুলো পড়ে, এই আয়াতগুলো পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, এই আয়াতের বদৌলতে, এর বরকতে, রহমতে আল্লাহ তাআলা রোগ বালা দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং যারা কি কাফের, জালেম, জুলুমকারী আছে, জালেম সম্প্রদায়, কাফের মুশরিক, আল্লাহ তাআলা বলেন অপরদিকে এই কোরআন এদের জন্য শুধুমাত্র একমাত্র খাসার, একমাত্র দলাল, একমাত্র পথভ্রষ্টতা আর এই ধ্বংসকেই টেনে আনে। নাউজুবিল্লাহ। তার মানে বুঝতে পারলাম, একদিকে মুমিনদের জন্য এই কোরআন যেমনিভাবে শিফা, যেমনিভাবে মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে রহমত, অপরদিকে যারা জালেম, যারা মুশরিক, যারা কাফের, তাদের জন্য হচ্ছে খাসারা, আল্লাহ বলেছেন ধ্বংস। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম কোরআন আমাদের জন্য কত গুরুত্ব, কত ফজিলতপূর্ণ। সূরা আল জিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًا। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ঘোষণা করে দেন, আমার কাছে যে ওহী এসেছে, এই ওহী যখন জিনদের একটি দল তারা শুনলো, তখন তারা বলল, আমরা এক আশ্চর্যজনক, এক আজীব, বিস্মিত এক কোরআন, বিস্ময়কর এক কোরআন আমরা শুনতে পেলাম। ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্যজনক, বিস্ময়কর এক কোরআন আমরা শুনতে পেলাম। এরপরে
এই কোরআন আমাদের ভিতরে এত তাসির করেছে, এত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এক পর্যায়ে আমরা এর উপর আমরা ঈমান আনতে বাধ্য হলাম। ফাআমান্না বিহি, আমরা সকলেই এই কিতাবের উপর, কোরআনের উপর ঈমান আনলাম। পরবর্তী অংশের মধ্যে বলা হয়েছে এই কোরআন, এই ঐশী গ্রন্থ কোরআন আল কারীম এমন এক গ্রন্থ, আমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজকের পর থেকে আমরা আমাদের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। তাহলে জিনদের একটি দল যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে তার পবিত্র জবানে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো, তখন জিনরা এত মুতাআসসির হলো, এত প্রতিক্রিয়া তাদের মধ্যে পড়লো যে তারা ঈমান আনতে বাধ্য হলো এবং তারা এই কথা বলতে বাধ্য হইলো যে আমরা এই পর্যন্ত রব্বুল আলামিনের সাথে যেই শরীক করতাম, যে নাফরমানি করতাম, যে মাসিয়াতের মধ্যে লিপ্ত হইতাম, আমরা এখন থেকে আর কোনো গুনাহের কাজ করব না, সব বাদ দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক মানব এবং তার ওয়াহদানিয়তের সাথে কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। কি পরিমাণ প্রতিক্রিয়াশীল, কি পরিমাণ মানবতা আছে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই কোরআন এটা এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছি এবং কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনকে আমি নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। যেই কিতাব, যেই কোরআনকে, যেই ঐশী গ্রন্থকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে এটাকে নাযিল করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি নিজে এটাকে হেফাজত করবেন, তাহলে সেই কিতাব কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির কোরআন, এই কোরআন আমি নাযিল করেছি এবং কিয়ামত আগ পর্যন্ত আমি নিজেই এটাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজে দেখি অনেক সময় আমাদের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে, হাদিসকে, নবীওয়ালা কাজকে, দাওয়াতি কাজকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক দল লেগে পড়ে আছে। আমাদের মুমিনের অন্তরে কোনো ভয় নাই, কারণ স্বয়ং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে এই কোরআনকে আমি নাযিল করেছি, ইসলাম এটা আমার মনোনীত এক ধর্ম, শরীয়ত আমার মনোনীত এক দিন, এটাকে আমি নাযিল করেছি। কিয়ামতের আগ পর্যন্ত কোন হিংসু, কোন কাফের, কোন মুশরিক, কোন মুরতাদ যদি ইচ্ছা করে এই কোরআনের বাণীকে, এই কোরআনের শিক্ষাকে মিটিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। এমন শক্তিশালী এবং মজবুত এক শরীয়ত আর ইসলাম আর দ্বীনের উপর আমরা অটল আছি, কিন্তু আমরা অনেক সময় নিজেরাই হীনমন্যতায় ভুগি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয় তখন কি পরিমাণ গুরুত্ব আর মনোযোগের সাথে আমাকে আপনাকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন, এই কিতাব এর তেলাওয়াত যখন করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শোনো, অন্তরের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হবে, এর আলোচনা যখন হবে, তাফসীর যখন হবে, তখন তোমরা মনোযোগের সাথে শোনো এবং তোমরা চুপ থাকো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। কোরআন আমরা যত শুনবো ততই আমাদের উপকার, আমাদের রহমত আর বরকতের বন্যা বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অথচ কোরআনুল কারীমের অনেক জায়গায় তেলাওয়াত হয়, আমরা আলোচনা করতে থাকি, দুনিয়াবি আলোচনায় লিপ্ত থাকি, অথচ এটা একটা ওয়াজিব বিষয়। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হবে, আলোচনা যখন হবে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই কোরআনুল কারীমের তেলাওয়াত দিকে আমরা অগ্রসর হব, কোরআনুল কারীমের আলোচনা দিকে আমরা মনোযোগের সাথে শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। মুহতারাম হাজিরিন, সূরা আনফালের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুরুত্বপূর্ণ এক কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে মুমিনদের কাছে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, দ্বীন ও ইসলাম শরীয়তের যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলা একেবারে আল্লাহ তাআলার দিকে ধাবমান হয়ে যায়, ধাবিত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করা হয়,
যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানগুলো বাড়তে থাকে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন কারীমের তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ, এই তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণ গান বাদ্য বাজনা সব বাদ দিয়ে অধিক পরিমাণে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, এটা আমরা কয়েকটা সরাসরি কোরআন থেকে কোরআন সম্পর্কে কিছু আলোচনা করলাম। এমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকার মধ্যে এরকম কোরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত ফুটে ওঠে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিবসে কোরআনওয়ালা হাফেজকে বলা হবে কোরআন কারীমের তেলাওয়াত করো আর তুমি তোমার মর্যাদা বৃদ্ধি করো, তার তীরের সাথে আদায় করো, তেলাওয়াত করো। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তোমার অবস্থা এরকম হয়ে যাবে কোরআনের যে 6666 বা মতান্তরে কম বেশি যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত যখন কোরআনের হাফেজ তেলাওয়াত করবে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততগুলো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিবসে, পরকাল দিবসে কোরআনওয়ালা হাফেজকে জিজ্ঞাসা করা হবে, বলা হবে যে তুমি তার তিলের সাথে তেলাওয়াত করতে থাকো, যেমনি ভাবে তুমি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, আজকে তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করবে তোমার মর্যাদা সেই শেষ পর্যন্ত যাবে। বলে সুবহানাল্লাহ। তার মানে কোরআনে যে 6666 বা মতান্তরে কম বেশি যতগুলো আয়াত আছে এই পরিমাণ হাজার হাজার মর্তবা তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2915 নম্বর হাদিসের মধ্যে 10 নম্বর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারীমে একটা হরফ আদায় করবে, পড়বে, এক হরফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মধ্যে 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করলো, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত একটি হরফ তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানাতুন, এর কারণে তার একটি নেকি লিখে দেওয়া হয়। ফালাহু বিহি হাসানাতুন, এর পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থাৎ শুধু একটি নেকিতে হবে এরকম না, একটি হরফ তেলাওয়াত করার পরে নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা এর বদৌলতে তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় অনেকে মনে করে যে কোরআনুল কারীম তেলাওয়াত করলে কোনো নেকি লেখা হবে না, এবং কোরআন এরকম অনেক সূরা শুরুতে লেখা আছে আলিফ লাম মিম। আলিফ লাম তো এটা একটি হরফ, নবী আলাইহিস সালাম বলেছেন এগুলো একটি হরফ না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এই তিনটি হরফ মিলিয়ে এক হরফ আমি বলছি না। নবী বলেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এর মধ্যে যে তিনটি হরফ আছে, আলিফ আছে, মিম আছে, লাম আছে, তিনটি হরফ পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 30টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মধ্যে যতগুলো হরফ আছে ততগুলো হরফ যদি আমরা তেলাওয়াত করি, আমরা পড়ি, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হরফের বদলে 10 নেকি করে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে তৌফিক দান করুন। আমিন। অন্য এক হাদিসের মধ্যে বুখারী শরীফের 5727 নম্বর 27 নম্বর হাদিসের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন যে দুনিয়ার মধ্যে যত বনি আদম আছে, যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যারা কোরআন শিখে, নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মানুষ হলো যারা নিজে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। নবী আলাইহিস সালাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মানুষ হলো তারা যারা নিজে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখে, কোরআনের শিক্ষা নিজে শিক্ষা অর্জন করে, নিজে শিক্ষা অর্জন করার পরে অপরকেও শিক্ষা দেয়। মুহতারাম হাজির, এই হাদিস থেকে কি শিখতে পারলাম? যারা আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত পারি না, জানি না, নিজেরা শিখবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শিক্ষা দেব, আমার সন্তানকে, আমার পরিবারে যারা আছে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে, আমার চাচাকে, আমার দাদাকে, আমার পরিবারে যারা আছে সকলকে আমরা
কোরআন কারীমের তেলাওয়াত, কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ সকলে? ইনশাআল্লাহ। এতটুকু যদি আমার ভিতরে, আমার একজন মুসলিম হিসাবে নিজের ভিতরে এতটুকু গরজ না থাকে যে আমাদের যে ঐশী গ্রন্থ নবী আলাইহিস সালামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে, এটা শিক্ষা যদি আমি মুসলমান হয়ে আমার ঘরের মধ্যে না জারি করতে পারি, তাহলে আমি কিভাবে নিজেকে মুসলমান দাবি করতে পারি? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের একটি অংশ যদি কোনো ব্যক্তির মাঝখানে না থাকে, কোনো শিক্ষা যদি কোনো মুমিনের কলবের ভিতরে না থাকে, হাদিসের মধ্যে বলা হয়েছে কাল বাইতুল খরিব, এই ব্যক্তির অন্তরটা কেমন যেন বিরান ঘরের মতো। অর্থাৎ দুনিয়ার জমিনে যে ঘর বানানো হয়েছে, এই ঘর যদি বানানোর পরে এমনি বিরান হয়ে পড়ে থাকে, কেউ এটাকে বসবাস, এটাকে ব্যবহার না করে, তাহলে এই ঘরের যেমনিভাবে কোনো মূল্য থাকে না। যেই অন্তরের মধ্যে কোরআনের সামান্য অংশ না থাকবে, কোরআনের শিক্ষা না থাকবে, যে মুমিনের অন্তরে, আল্লাহর রাসূল বলেন সেই অন্তরটা একটা বিরান ঘরের মতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা কোরআন পারি না, কোরআন না পড়ার পরও না শিখি, শিখার ব্যাপারে আমাদের ভিতরে উৎসাহ জাগে না, ভিতরে ইচ্ছা জাগে না, আমাদের অন্তরগুলো হচ্ছে একটা বিরান ঘরের মতো। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন এক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের 2913 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিবি, যার অন্তরের মধ্যে কোরআনের সামান্য অংশ নাই, যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না, যে কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, তার দৃষ্টান্ত হচ্ছে কাল বাইতুল খরিবি, একটা বিরান ঘরের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা অর্জন করা, নিজে শিক্ষা অপরকে শেখানোর তৌফিক দান করুন। আমিন। তাতাআউ ফীহি, এবং কোরআনের তেলাওয়াত না পারার কারণে সে বারবার আটকে যায়, ওয়া হুয়া শাক্কুন লাহু, তার জন্য এই কোরআনুল কারীম না পারার কারণে তার জন্য কষ্টকর হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন লাহু আজরান, এই ব্যক্তির জন্য দুইটি আজর, দুইটি প্রতিদান লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেন? প্রথম প্রতিদান হলো এই ব্যক্তি কোরআনুল কারীম না পারার পরেও সে পড়ার চেষ্টা করছে, এই কারণে তাকে এক প্রতিদান দেওয়া হবে। আর দ্বিতীয় প্রতিদান হচ্ছে এই ব্যক্তি পারে নাই, পারার পরে চেষ্টা করার পরে আবার তার কষ্ট হয়েছে, এই যে কষ্ট হয়েছে এর কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় আরো এক নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা হরফে হরফে, প্রতিটা মানজিল, প্রতিটা স্তরে স্তরে আমাদের জন্য সওয়াব রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কত গুরুত্ব, কত ফজিলত আমাদের সামনে সুস্পষ্টভাবে স্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন, এই ঐশী গ্রন্থ, এর মাধ্যমে আল্লাহ তাআলা কতিপয় মানুষকে সম্মানিত করেন আর কতিপয় মানুষকে বেইজ্জত করেন। দুনিয়ার মধ্যে অনেক সময় আমরা দেখি যে যারা নাকি আলেম থাকে, ওলামা, হাফেজ, কোরআন নিয়ে চেষ্টা করে, মেহনত করে, এদের মর্যাদা দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই। আবার এর বিপরীতে যারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও কোরআনকে অবমাননা করে, বিভিন্ন দলের স্বার্থে ওলামাদেরকে বেইজ্জত করার চেষ্টা করে, বিভিন্ন দলের সাথে রাজনৈতিক স্বার্থে তারা আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করে, ওলামাদেরকে খারাপ এবং নিচ চোখে দেখার চেষ্টা করে, আল্লাহ তাআলা অনেক সময় দুনিয়ার জমিনে এদেরকে